এই বড় বড় পিলার আর পাইপগুলো দেখলেই সবাই চিনতে পারে এই ব্রিজটা কোন জায়গায়। হ্যাঁ, এটা হচ্ছে চট্টগ্রামে অবস্থিত কর্ণফুলী নদীর উপরে কর্ণফুলী ব্রিজ। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন সবাই। আমিও ভালো আছি। তো আমরা যাচ্ছি আজকে শহরে। আমি আমার হাজব্যান্ড মিলে শহরে যাব। তো এই ব্রিজের উপর দিয়ে আসা যাওয়া করা হয়। এটা একটা ঐতিহাসিক ব্রিজ। এইখানে অনেকে ঘুরতে আসে ছুটির দিনে, কিন্তু আমার ঘোরা হয় না। আমরা আসা যাওয়ার পথেই যেটুকু পারি ভিডিও করি। এইরকমভাবেই চলতে থাকে। এখানে দাঁড়িয়ে কখনো আড্ডা দেওয়া হয় না। তো ভিডিওতে আপনাদের যেটুকু পারলাম দেখালাম। আস্তে আস্তে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়তেছিল। শীতের দিনে বৃষ্টি, বুঝতেই পারতেছেন শীতটাকে মনে হয় যেন আরও বেশি বাড়িয়ে দিচ্ছিল। তো হঠাৎ করে আমার মনে হলো যে আপনার ভাই বলতেছিল আজকে বাইরে যা খেতে চাও তাই খাওয়াবে। তো আমার হচ্ছে একটু স্ট্রিট ফুডের দিকে বেশি বেশি নেশা আর কি। আমি বাইরে বের হইলেই একটু রাস্তার পাশে কী কী পাওয়া যায় এগুলো দেখি। তো এই লুচিটা আমি আরও কয়েকদিন আগে একবার বের হয়েছিলাম, তখন খেয়েছিলাম। তো ওকে বললাম যে চলো আজকে লুচি খাবো। তো বৃষ্টি পড়তেছিল গুঁড়ি গুঁড়ি। তো এর মধ্যেই মামাকে বললাম, উনি গরম গরম লুচি ভেজে দিল আমাদেরকে। আমরা নিয়েছিলাম হচ্ছে আলুর দম আর চিকেন কষা, সাথে আরও অনেক কিছু ছিল এখানে। ছোলা ভুনা ছিল, হাঁসের মাংস ছিল। আমরা এই দুইটা নিয়েছি। এইখানে আলুর দমটার প্রাইস ছিল 30 টাকা আর চিকেনটার প্রাইস ছিল 60 টাকা। আর এই ছোলার দাম 30 টাকা সম্ভবত ছিল। আমরা ছোলা নিইনি। এইটুকু খেয়ে আমরা এখান থেকে বের হয়ে গেলাম। এখন আরও কিছু ঘুরবো, কিন্তু আপনার ভাইয়ের পকেটে টাকা নেই, তার জন্য সে আবার বুথে গেল। বুথে গিয়ে সেখান থেকে টাকা তুললো। তারপর ওখান থেকে বের হয়ে আমরা একটা পরিচিত জায়গায় চলে আসলাম। যারা শহরে থাকেন তারা অবশ্যই জানেন জায়গাটা কোথায়। এই ভিউটা দেখলেই বোঝা যায়। এটা হচ্ছে মিমি সুপার মার্কেট। আপনার ভাই বলল চলো আজকে একটু ঘুরে দেখাই তোমাকে। আমি কখনো আসিনি এর আগে, চিটংয়ে আসার পরে এই প্রথম আসলাম, দেখি এর ভিতরে কী অবস্থা। তো দুজন যাচ্ছিলাম। আমার কাছে খুবই ভালো লাগছিল আসলে লাইটিংগুলো, মানে শহরের লাইটিংগুলো দেখতে আমার কাছে ভালো লাগে। আর চট্টগ্রামে আসার পরে আমি যেটা দেখলাম, সব জায়গাতেই খুব বেশি লাইটিং করে এইখানকার লোকেরা। বিয়ে বা যে কোনো বাড়িতে সন্ধ্যার পরপরই বা মার্কেটগুলিতে এত বেশি লাইটিং হয়, মানে সব মানে চাকচিক্য অবস্থা পুরা। এই যে এখানে কত ধরনের লাইট, ভালো লাগছিল হাঁটতে। দুজন হাঁটছিলাম। তো আমি আমাকে জিজ্ঞেস করতেছিল তুমি কি কিনবে, কিছু কসমেটিক্স কিনবে কি না। তো আমি বললাম যে হ্যাঁ আমি কিনবো। তো ঘুরতে ঘুরতে দুজন চলে গেলাম। মানে ঘুরে দেখতেছিলাম প্রথমে এই এই ফ্লোরটাতে হচ্ছে সব গোল্ডের দোকান। তো আমার কোনো গোল্ড টোল্ড কিছু কেনার ইচ্ছা নাই। আমি কিনবো মূলত একটা ম্যাট লিপস্টিক। তো আমি সেই দোকানটাই খুঁজতেছিলাম আর কি। তো ম্যাট লিপস্টিক খুঁজতে খুঁজতে মনে হচ্ছে যে মাথাটা খুব ধরে আছে। আগে একটু একটা চা বা কফি খেয়ে নিই। আমি আগে আপনার ভাইকে বললাম যে একটু চা খাবো, চলো বাইরে গিয়ে কোথাও একটা লাল চা খেয়ে আসি। পরে বলছে না চলো একটা কফি খাই। তো এই ফাস্ট ফুডের দোকানটাই খুঁজে পেলাম ওইখানে। ভাবলাম যে কফি কেমন হবে আর প্রাইস কেমন হবে কি জানি। তো এখানে বসে পড়লাম। আর নর্মাল কফিটা ওদের প্রাইস ছিল 60 টাকা করে। আর যেই রকম চিন্তাভাবনা করেছিলাম ভালো হবে কি হবে না, দারুণ হয়েছিল কফিটা খেতে। তো দুজন কফি খাচ্ছিলাম আর গল্প বলছিল আপনার ভাই। গল্পটা হচ্ছিল তার কিছুদিন আগে তার অফিসিয়াল একটা প্রেশার যাচ্ছিল। তো ওইখানে কোনো একটা কাজে আটকে গেছে। ওনার অফিসের লোক আসবে, তো লোক আসতেছিল না। তো ভাবতেছিল লোক আসবে কি আসবে না, এটা ভাবতে ভাবতে তার খুব টেনশন হচ্ছিল। আর এমন একটা জায়গা ছিল ওইখানে চা কফি কিছু পাওয়া যায় না ইনস্ট্যান্ট, ওই মুহূর্তেই ওর খুব কফি খেতে ইচ্ছে করতেছিল। ওই গল্পটাই শোনাচ্ছিল আমাকে, কিন্তু কফি সে আর খেতে পারেনি। পরে হয়তো কোথাও খেয়ে নিয়েছে। তো আমিও কফিটা ট্রাই করতেছিলাম। ভাবলাম যে নিজেকে কখনো ভিডিও করিনি, এবার খাওয়ার সময় আমি একটু নিজেকে ভিডিও করলাম। যাক, কফিটা খুবই ভালো ছিল। তো কফি খেতে খেতে এই লোকটা এসে আবার আমাদেরকে অফার করলো যে অন্য কিছু খাবো কি না। আমরা আর কিছু খাইনি সেখানে, কফি খেয়েই পরে বের হয়ে গেলাম। ভাবছিলাম কফি খাওয়ার পর কোথায় যাবো, তো আবার হুট করে বের হয়ে গেলাম। এই যে লাইট, যেখানে যাই সেখানেই লাইটিং। আমার লাইটিং দেখলে খুব ভালো লাগে, আমি ভিডিও করতে থাকি। আর আপনার ভাই আমাকে বকে যে মোবাইলটা নিয়ে গেলে তারপরে বুঝবা, বাইকের পিছনে বসে থাকো হুট করে টান দিয়ে মোবাইলটা নিয়ে যাবে। তো আমার কাছে লাইটিং দেখলে ভালো লাগে, আমি ভিডিও করব না তো কী করব। তো একটু একটু ভিডিও করি, আবার মোবাইল পকেটে ঢুকায় রাখি, এরকম আর কি। তো আমরা চলে আসলাম আমাদের নেক্সট গন্তব্যে। এই জায়গাটা অনেকেই চিনেন, সবাই চট্টগ্রামের তো সবাই চেনার কথা। এটা হচ্ছে উৎসব সুপার মার্কেট। এইখানে আমি অন্যান্য সুপার মার্কেটগুলো তো গেলেও এটাতে যাওয়া হয় না, যেহেতু আমার অফিসটা একদম সাউথ চট্টগ্রামে পড়েছে। শহরে খুব একটা আসা হয় না, যাওয়া হয় না এইসব জায়গাগুলোতে।
তো আমরা বাইক পার্কিং করছিলাম, এমন সময় বৃষ্টি পড়ছিল, বৃষ্টিতে পুরো ভিজে ভিজে যাওয়ার অবস্থা। আপনার ভাই তাড়াতাড়ি করে পার্কিং করছিল, আমি ভিতরে ঢুকে ভিডিও করছিলাম যে এখানে ওদের পিঠা উৎসব চলছে। একটা আপু একদম টাটকা টাটকা পিঠা বানিয়ে দিচ্ছে আর কি, যে আসছে তাকে বানিয়ে দিচ্ছে, অর্ডার যে করছে ওই রকমভাবে বানিয়ে দিচ্ছে। আর এই যে সুপার মার্কেটের ভিতরে ঢুকে গেলাম, নর্মালি যা যা থাকে সুপার মার্কেটগুলোতে ওইসব জিনিসপত্রই আছে, কিন্তু এইসব জিনিস হচ্ছে আমার মনে হয় বিয়ের পরে এইসব সুপার মার্কেটগুলোতে গেলে এই যে চকলেট, এগুলো বিয়ের আগে ভীষণ টানতো। এখন শুধু সাংসারিক জিনিস খুঁজি, যেমন চলেন সামনে দেখাবো। এই যে এগুলো দেখে খুব চোখ আটকে গেল আমার, যে কোন জিনিসটা কিনা যায় এগুলো দেখতেছিলাম আর কি। তারপর চলে এলাম এখানে, আমার কিছু চিজ বাটার প্রয়োজন ছিল, ওটা নিয়ে নিলাম। আপনার ভাই আবার একটু উপরে গেছে, এখানে লাইভ কনসার্ট চলতেছে, এই সময় আমাকে ফোন দিয়ে বলতেছে যে উপরে চলে আসো, একটু কনসার্ট দেখবো, কিছু খাবো। তো ওইখানে হচ্ছে গিয়ে দেখলাম যে পুরো রেস্টুরেন্টের মতো ওরা দোতলায় এই যে কয়েকটা রেস্টুরেন্টের ছোট ছোট স্টল আছে, স্টল বলতে ক্যান্টিনের মতো, ওদের বাইরে এরকম স্টল, বড় রেস্টুরেন্ট আছে, ওইখান থেকে ওরা এখানে এসে স্টলের মতো করে দিয়েছে। তো এখানে একটা ছেলে গান গাচ্ছিল, ভালোই লাগছিল, গানের সাথে সাথে খাওয়া বিষয়টা আসলে একটু অন্যরকম, তাও সরাসরি সামনাসামনি দেখে দেখে খাওয়া আর কি। তো হচ্ছে আমি এখানে যেটা করেছিলাম, একটা আমাকে আপনাদের ভাই বলল যে তুমি একটা পছন্দ মতো খাবার অর্ডার করে আসো, আমি বসি। তো আমি শুধু ওর জন্য একটা অর্ডার করেছিলাম, কিন্তু ও তো নাছোড় বান্দা, একা একা খাবে না, আমাকে আরেকটা অর্ডার করিয়ে ছাড়লো। পরে আরেকটা অর্ডার করলাম, দুজন দুটা প্লেটার নিয়ে খেলাম। যাক, এই হলো আজকে আমাদের ঘোরাঘুরি আর খাবার, বাইরে আর কিছু খেতে পারিনি। আবার অন্য দিন যাব বাইরে, অন্যান্য স্ট্রিট ফুড খাবো আর আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।